টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝেই গেছো যে আজকে কি। আর পাঞ্জাবি পরেছে মানে তো বুঝতেই পারছো স্পেশাল দিন। মানে পাঞ্জাবিটা সচরাচর ছেলেরা কখন পরে, কোনো অকেশন হলে, পুজো পার্বণ বা জামাই ষষ্ঠী। হ্যাঁ, আজকে হচ্ছে শুভ জামাই ষষ্ঠী। তো চলে এসেছে তোমাদের দাদা জামাই ষষ্ঠী পালন করার জন্য আর কি। তোমাদের দাদার আজকে স্পেশাল ডে, সবাই তাকে একটু আদর যত্ন আপ্যায়ন আরও বেশি পরিমাণে করবে। তো তার সাথে আজকে আর একটাও রয়েছে, ভাইয়ের বার্থডে রয়েছে, তোমরা সেটাও দেখতে পেরেছো থাম্বনেল দেখে আর কি। তো দুটো একসঙ্গে অকেশন পড়লে যেটা হয় একদম মানে উৎসবের মরশুম, ঘরের মধ্যে আনন্দই আনন্দ, সবাই মিলে অনেক দিন পর আর কি একসঙ্গে হইচই করে সারাটা দিন কাটানো হবে। তো হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এইদিকে মা তো জামাইকে খাওয়ার দাওয়ার খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কারণ তোমাদের দাদার ছিল না ছুটি, ওকে কাজে যেতে হবে। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম যাতে এখানে ষষ্ঠীটা পালন করে আর কি ও অফিসে যেতে পারে, কারণ মাও না হলে উপোস রয়েছে আর কি, তোমাদের দাদা না খেলে মাও খাবে না। তো এখানে সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট মা দেখো জোগাড় করছে। তো ছিল হচ্ছে তোমার দেখতেই পারলে 5 রকমের মিষ্টি, তারপরে ছিল চিড়ে দই, এদিকে রয়েছে কচুরি, ওইদিকে রয়েছে 5 রকমের ফল। ফলের মধ্যে ছিল আম, লিচু, পেঁপে, আর ছিল তোমার শসা, আর ছিল হচ্ছে তোমার পেয়ারা। বড় না আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে, এবার মা সবার মাথায় আর কি আগুনের তাপ দিয়ে দিচ্ছে। তো দেওয়ার পরে এবার আমাদের হচ্ছে জিনিস নেওয়ার পালা। তো মাকে বারণ করেছিলাম, মা শুনলো না, দিয়েছে আর কি। তোমাদের দাদাকে একটা টি শার্ট দিয়েছে, আমাকে একটা টপ দিয়েছে, আর আমরা দিয়েছি একটা হচ্ছে মাকে চুড়িদারের পিস। যেহেতু এখন মা বাইকে ওঠে ভাইয়ের, এবার অনেক সময় না শাড়ি পরে খুব অসুবিধা হয়, ওই জন্য মাকে বললাম মা একটা চুড়িদারের পিস দিয়ে তুমি বানিয়ে নেবে। তো এখানে এবার সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার পালা আর কি। তো তোমাদের দাদা তো স্টার্ট করে দিয়েছে, আর মা একটু পাখার হাওয়া দিচ্ছে, পাখার হাওয়া যেহেতু দিতে হয় আর কি। তো এখানে মেনুগুলো আরেকবার আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো ফাইনালি মেনুতে কি আছে না আছে। তো তারই মধ্যে তোমার দাদার অলরেডি আর কি খাওয়া শুরু হয়ে গেছে কচুরি। ওর তারা আছে, যেহেতু বললাম অফিসে যেতে হবে আর দেরি একদমই করা যাবে না। তো খেতে থাকো ওইদিকে আর কি, আমরাও ওইদিকে বাকি কাজকর্মর দিকে এগোতে হবে। তো ওইদিকে ভাইও চলে আসলো, দেখছো ভাইয়েরও অফিসে যাবে, আজকে ভাইয়েরও ছুটি নেই। আর আজকে হচ্ছে তো ওর হচ্ছে জন্মদিনের আগের দিনটা আমরা সেলিব্রেট করছি, মানে ওর 26 তারিখে জন্মদিন, 25 তারিখে যেহেতু জামাই ষষ্ঠী পড়েছিল, তো 25 তারিখে রাতে আর কি ওর কেকটা কাটবো, সেই হিসেবে আর কি আমরা একসঙ্গে সেলিব্রেটটা করব। তো যেটা হয় একসঙ্গে করে নিলে পরে একটা মানে হেডেকটাও কমে গেল, মায়ের একার পক্ষে অত কিছু করা সম্ভবও ছিল না, আর আমরা সবাই মিলে একটা আনন্দও করলাম আর কি। আর এদিকে রিমো দেখো যেগুলো এনেছিলাম খোলা আরম্ভ করে দিয়েছে, আর তোমাদের দাদা অলরেডি জামাটা পরে নিয়েছে। ধরো মা জামাই ষষ্ঠী। হ্যাঁ, ওরা বেরিয়ে গেছে দুজনেই কাজে, এবার রিল্যাক্স হয়ে মা আর আমি খাবো আর কি, কারণ ওদের সাথে তাড়া দিয়ে না খাওয়া সম্ভব না। আর এদিকে রিমো দেখো প্যাপে আরম্ভ করে দিয়েছি, ওকে কেন আমি পাঞ্জাবিটা খুলিয়ে দিয়েছি গরমে, বলো তো পাঞ্জাবি পরে থাকা যায়? কি গরম লাগছে, কি গরম লাগছে। আর তার মধ্যে এখানে ভোল্টেজ এত ডাউন, পাখা দেখো তোমরা, ব্লেড গুনতে পারবে পাখার, মানে এত পরিমাণে ভোল্টেজ ডাউন। আর ও পাঞ্জাবিটা নাকি পরে থাকবে, ওকে ঘুরতে নিয়ে যেতে হবে এই গরমে। তো এবার খেতে বসবো আমরা, কি কি মেনু সেটা তো তোমরা দেখে নিয়েছো। এরপর রান্নায় লাগতে হবে, আর স্পেশাল জামাই ষষ্ঠী বলে কথা, কিছু তো স্পেশাল হতেই হবে। তবে বেশি রকমের কিছু করবো না, যেহেতু তোমাদের দাদা দুপুরে খাবে না, রাতে খাবে। আর রাতে ও তো 5 রকমের ভাজা ডাল এমনিও পছন্দ করে না খুব একটা, একদম সিম্পল মেনু থাকবে। তো কি করছি না করছি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, একদমই স্কিপ করবে না, দেখতে থাকো। তোমরা কিভাবে জামাই ষষ্ঠী পালন করলে না করলে প্লিজ জানিও, ভালো লাগবে। আর আমাদের যদি ভালো লাগে ব্লগটা তো একটু লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, দেখতে থাকো। মাকে বললাম মা দেখো বের করো তোমার জামাই তোমার জন্য কি কি এনেছে আর কি। তো দেখো এদিকে মা এক এক করে বের করছে আর হাসছে আর কি, হেসে গড়াগড়ি খাচ্ছে। তো ওই হচ্ছে দেখো লিচু এনেছিলাম মায়ের জন্য, মাকে জিজ্ঞেস করেছিলাম মা কি খাবে, তো মা তো বলছিল সবই আছে, তাও আর কি কিছু না নিয়ে আসলে কি হয় বলো। তো লিচু আর আমটা এনেছিলাম, ফলের মধ্যে এই দুটো বেশ ভালো খায় আর কি মা। তো এই দুটো এনেছিলাম, আর মিষ্টি এনেছিলাম হচ্ছে দেখতেই পাচ্ছ 4 রকমের মিষ্টি ছিল। একটা দুধের মধ্যে কি ছিল, একটা তোমার ছিল কমলাভোগ, একটা লেডি কেনে, আর একটা সন্দেশ ছিল। আর এদিকে রিমো দেখো 5
পাশে ওর পোস্ট দেওয়া চলছে। তো দেখিয়ে দিলাম। এদিকে মা দেখো একসঙ্গে চিড়ে দইটা মেখেছে, মেখে খাইয়ে দিয়েছে। তো এক আলাদা অনুভূতি আর কি, অনেকদিন পর মায়ের হাতে এরকমভাবে খেলাম। আর চিড়ে দই মাখাটাও অনেকদিন পর খেলাম, বেশ ভালোই লাগছিলো। আর খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে এবার চলে এসেছি ফাইনালি রান্না করার দিকে। আর আইটেমগুলো দেখে বুঝতেই পারছো তোমরা, চিকেন আর চিংড়ি মাছ তো হবেই। এদিকে ভাত রেডি হয়ে গেছে, ভাতটা করবো হচ্ছে ফ্রাইড রাইস। ওদিকে সমস্ত কিছু প্রিপারেশন আমার রেডি, এবার খালি করার পালা আর কি। তো দেখো আলু ভেজে নিয়েছি, এদিকে মাংস বসানোর জন্য পেঁয়াজ ভাজছি, যেরকমভাবে করি আর কি। গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা ভাজার পরে আর কি চিকেনটা দিয়ে নেবো। একদম সিম্পলও তোমাদের দেখাচ্ছি, কারণ পুরো রান্নার প্রসেসগুলো এখন যদি আমি এই ভিডিওতে দেখাই না তাহলে আর কি ভিডিওটা খুব বড় হয়ে যাবে। ওই জন্য আর কি আজকে শর্টভাবে রান্নাটা দেখিয়েছি। বাকি যে জিনিসগুলো মেন আজকে অ্যাট্রাকশানে থাকার কথা সেগুলো আর কি রয়েছে। তো দেখো মাংস কষে গেছে, মাংস দিয়ে ফেলেছি আর কি সমস্ত মশলা। আর এদিকে চিংড়ি মাছও ভাজা কমপ্লিট হয়ে গেছে। মা হচ্ছে চিংড়ি মাছটা করবে এখানে আজকে। তো দেখো তার জন্য এখানে কি কি প্রিপারেশন মা নিয়েছে। ওইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে। আর তারপরে দেখো ওর মধ্যে চারমগজ বাটা দিয়েছে মা, আদা রসুন বাটা চারমগজ বাটা দিয়েছে। চারমগজটা আজকে করছে আর কি। নারকেলের দুধ পাইনি, নাহলে মালাইকারি করার ইচ্ছে ছিল, তো ওই জন্য আর কি চারমগজ দিয়ে করা হচ্ছে। তো এবার দেখো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিল, তারপরে এর মধ্যে গরম মশলা দেবে আর তোমার কি দেবে নুন চিনি, ব্যাস নর্মাল যেরকম হয় আর কি, যা যা রেগুলার মশলা থাকে সেগুলো দিয়ে করবে। তবে দিয়েছিল স্পেশাল বলতে চারমগজটা দিলে দেখবে আলাদাই একটা টেস্ট আসে। তো চারমগজ দেখবে অনেকটা রান্নার টেস্ট বাড়িয়ে দেয়। তো ফাইনালি সমস্ত মশলা কষে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাও রেডি হয়ে গেল। আর চলো ওইদিকে ততক্ষণ ভাইয়ের বার্থডের জন্য আর কি ঘরটা সাজিয়ে নিই, কারণ আর সময় পাওয়া যাবে না, অলরেডি অনেকটা দুপুর হয়ে গেছে। আর দুপুর হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা বিকেলে দেখাচ্ছি তোমাদের। পায়েস বসিয়েছি, ছোলার ডাল বসিয়েছি। আর তারই মধ্যে দেখো সমস্ত রান্না ডান করে মা চলে এসেছে এখানে ভাইকে আশীর্বাদ করতে। আর রিমো থাকলে শুধু ভাইকে করলে হবে, ওই জন্য বলছে আমাকে তো ওকেও তো মা করবে। আর ও দেখো না উঠে নমস্কার করা আরম্ভ করে দিয়েছে, কী অবস্থা। বলো বলো হ্যাপি বার্থডে। মামা ডাক্পা দিদা, আরে মামা দিদি বাপ্পা। হ্যাঁ চলো খাওয়া দাওয়া পালা, অনেকটা রাত হয়ে গেছে, আমাদেরও বাড়ি ফিরতে হবে। এখানে মেনুগুলো সাজিয়ে দিয়েছি। তো মেনুতে কী কী ছিল তোমাদের একবার দেখাচ্ছি। তার আগে মা ভাইকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর কি, কারণ পায়েস ছাড়া তো আজকে দিনটা ইনকমপ্লিট। পায়েসটা লাগবেই লাগবে, জন্মদিন বলে কথা। নমস্কার করতে হবে না ঠিক আছে। ঠিক আছে, ভালো থাক ভালো থাক। ওকে আশীর্বাদ করে ও যেন খুব ভালো থাকে, খুব বড় হয়, ও সমস্ত ইচ্ছে স্বপ্ন যেন পূরণ হয়। তো এদিকে দেখো মেনুতে ছিল ফ্রাইড রাইস, লুচি, ছোলার ডাল, চিংড়ি মাছ, ছিল হচ্ছে তোমার কাটাপোনা মাছ মানে রুই মাছের কালিয়া, ছিল হচ্ছে তোমার মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, 5 রকমের মিষ্টি আর স্যালাড। তো কেমন লাগলো মেনুগুলো তোমরা জানিও। তো ভাই সমস্ত নিয়মকানুনের পর এবার বাড়ির জামাই আর কি জামাই ষষ্ঠীর খাবার খেতে বসে পড়েছে। তো তোমাদের দাদা খেতে থাক, এদিকে আমিও পাশে আর কি বসে খেয়ে নেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।